আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিন্তু গাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা শহরের কর্মজীবী মানুষগুলো। তো ঢাকা থেকে ফেরার যে দক্ষিণ ঢাকা আরিচা মহাসড়ক, তো আমি আছি ঢাকা আরিচা মহাসড়কের পুতুলি এলাকায়। তো দেশের দক্ষিণ পশ্চিম আঞ্চলিক জেলার পাটুরিয়া দৌলতিয়া নৌকা। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক বাম দিকে চলে যেতে হয় সেই পাটুরিয়া দৌলতিয়া নৌকা। এমনকি আমার সামনের দিকে যে রাস্তাটি আছে সেদিকে যেতে হয় আরেকটি নৌকা, আরিচা কাজিরহাট নৌকা। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার যে হাতের বাম পাশে, তো এদিকে দেখতে পাবেন যে আপনার কিছু গাড়ি আসছে এবং যাচ্ছে। তবে তেমন কোনো যানজট কিন্তু আমাদের চোখে পড়েনি। এই রোডটিতে কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই রোডের যান চলাচলটা কিন্তু একটু কমে গেছে, চাপটা অনেক কমেছে। তবে ঈদে ঘরমুখে মানুষের চাপটা একটু বাড়লেও কিন্তু এবার সবাই স্বস্তিতে আছে, কারণ তেমন কোনো যানজট কিন্তু আমাদের চোখে পড়েনি। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটি জানিয়েছে অন্যান্য বছরে কিন্তু তারা লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে হতো, প্রায় কয়েক কিলোমিটার ব্যাপী যানজট থাকতো, কিন্তু এই বছর কিন্তু সেই চিত্রটা একেবারেই ভিন্ন। তবে পাটুরিয়া দৌলতিয়া নৌপথের যে রোডটি, এখানে একটু যান চলাচল থাকলেও কিন্তু যদি আরিচা কাজিরহাট নৌপথের দিকটা দেখায়, এদিকে কিন্তু আপনার বাস একদম নেই বললেই চলে। তবে এদিকে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু 3 চাক্কার যে 3 হুইলারগুলো আছে, সিএনজি অটো অন্যান্য যানবাহনগুলো। তবে এদিকে রাস্তায় সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু পুলিশ। আর ঈদ যাত্রার স্বস্তির করতে কিন্তু জেলা প্রশাসন, বিদ্যুৎ প্রশাসন, সিআইডব্লিউপিসি একত্রে কাজ করছেন। পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো ধরনের নাশকতা, অজ্ঞান পার্টি, মলমপাতি এদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু 600 পুলিশ মোতায়েন রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া দৌলতিয়া নৌপথ এবং আরিচা কাজিরহাট পয়েন্টে কিন্তু 600 পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ এবং আনসার সদস্যরা। তো এখনো পর্যন্ত এখানে সার্বিক পরিস্থিতি আমরা যেটি দেখেছি যে ঈদে ধর্মকে মানুষের চাপ গতকাল থেকে একটু বাড়লেও কিন্তু যানজট বা কোনো ভোগান্তি কিন্তু নেই। তো মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই ছিল এখনকার সর্বশেষ।